না হযরতে বন্দিশা রাদিয়াল্লাহু তাআলা তিনির মাজার ঐতিহাসিক শাহপুর দরবার শরীফের মাজার, ঠিক কিনা? যে বন্দিশা হুজুর কেবলা না আসলে আমরা শাহপুর দরবার শরীফ পেতাম না। এই বন্দিশা হুজুর কেবলা কেন নামটা হলো জানেন? এই বন্দিশা হুজুর কেবলা তিনি একজন ছিলেন আল্লাহর প্রেমে পাগল। তিনি কে বন্দিশা বলতেন? তিনি জেলখানার মধ্যে বন্দী ছিলেন। কোথায় ছিলেন? জেলখানা বন্দী ছিলেন। দেখেন এমন একজন আল্লাহর ওলির কেরামত বলে আমি শেষ করে দিব, যেহেতু আপনারা সুন্নি মুসলমান, ওলি আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক, নামাজ প্রেমিক, তাতে কোনো সন্দেহ। এই শাহপুর দরবার শরীফ হযরতে বন্দিশা রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন পাগল ছিলেন। তখন ওই শাহপুর দরবার শরীফের পাশে আগে ছিল কুমিল্লাটা ছিল ত্রিপুরা, ঠিক কিনা? আগে কুমিল্লাটা ছিল কি ত্রিপুরা, যেটা ইন্ডিয়ার মধ্যে থাকতো, ঠিক কিনা? এই বন্দিশা হুজুর কেবলা তিনি একজন পাগল ছিলেন। তখন ওই সময় ওই এত এলাকার মানুষ ডাকাতেরা তারা মানুষ মেরে মেরে এই পাগলের পাশে নেড়ে রাখতো, সোনাল বলতেন না? তখন পুলিশ তথ্য নিয়ে বলতো নিশ্চয়ই এই বন্দিশা এই পাগলে মারছে। কথাই বুঝতেন না? মনে হয় লোকে মাইরা এই লাশটারে কি করতো? পাগলের কাছে নিয়ে ফালাইতো। কোন জায়গায়? পাগলের কাছে। পাগলকে হযরতে বন্দিশা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাগলের কাছে ফালানো পরে পুলিশ আয়াত তথ্য নিয়ে বলতো এই নিশ্চয়ই এই পাগলে মারছে। কথাই বুঝতেছেন? তখন এই হযরতে বন্দিশা রাদিয়াল্লাহু তাআলা তিনিকে একদিন নয় দুই দিন নয় এইভাবে কয়েকদিন ওনার পাশে লাশ পাইলেন। পাওয়ার পরে এই পাগলকে কি করলেন? পুলিশে গ্রেফতার করলেন, হ্যান্ডকাপ লাগালেন। লাগানোর পরে তিনিকে জেলখানা নিবে। কোথায় নিবে? জোরে কোন কোথায়? জেলখানা। দেখেন বন্দিশা কেন নামটা আসছে। জেলখানা নেওয়ার পরে ওই পাগলে যায় দেখতেছে অসংখ্য মানুষ জেলখানার মধ্যে। তখন ওই পাগলে কি বাবা তোমার কত বছর? আমি জেলখানার মধ্যে আজকে পাই এক যুগ। তুমি কত বছর? আমি পাই 8-9 বছর। তুমি কত বছর? আমি 30 বছর। তুমি কত বছর? আমি 20 বছর। তোমাদের ছেলে মেয়ে আসেনি? আছে। সোনাল বলতেন না? জেলখানার মধ্যে অনেক মানুষ আছে না? অনেক যুগ যুগ ধরে জেলখানা আছে না? আছে, অভাব নাই। মার্ডার কেসে আসলে আছে কিনা? অভাব নাই। তখন বন্দিশা হুজুর বলতে লাগলেন তুমি কি বাদ যাইবেনি? কালকে তো ঈদ। তখন ঈদের সময় বলতেছে তোমরা কি বাদ যাইবানি? কয় পাগলটা কিতা কয় কেন আমরা বাদ যাই? সোনাল বলতেন না? তখন কয় রে শোন তোরা কি বাদ যাইবিনি? তোদের ছেলে মেয়ে আসেনি? কয় আমাদের ছেলে মেয়ে আছে। এই পাগল তুমি বলে কি বলো? আমরা কিভাবে বাড়িতে যাবো? আমাদের তো জামিন হয় না। সোনাল্লাহ বলতেন না? তখন পাগলে কয় এই শোনো তোমাদের ছেলে মেয়ে আসেনি? কয় আছে। তোমরা আনন্দ ফুর্তি করবানি ছেলে সন্তানের সাথে, স্ত্রীর সাথে। আপনি কি বলেন? তোমরা যদি যাও তাহলে আমার সাথে ওয়াদা করো। কি করো? আমার সঙ্গে ওয়াদা করো। তখন পাগলা বলতে লাগলেন আমার সাথে ওয়াদা করবানি? ঠিক আছে কইরাম। যাইবা আবার আমার অনুমতি ছাড়া আইবা না। আবার তোমরা গেল আমি যখন বললাম তখন তোমরা আয়া পড়ে। তখন বন্দিশা হুজুর বলতে লাগলেন তুমি অমুক দিন আইবা, তুমি অমুক দিন আইবা, তুমি অমুক দিন আইবা। ঠিক আছে আমি তোমাদেরকে ছাড়তাম নি? ছাড়েন। যখন বন্দিশা হুজুর কেবল আত্রে এইভাবেই করলেন, করার পরে জেলখানার জালিগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে গেল। আল্লাহু আকবার। তখন এই বন্দিশা হুজুর যখন জেলখানার যে লোহাগুলা তিনি এইভাবে ধরে এইভাবে তখন করতে লাগলেন, করার পরে জেলখানার যে লোহাগুলা ছিল ওই লোহাগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে গেল। চিৎকার দিল আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহপুর দরবার শরীফ। তখন এই পাগলা তো পাগলা নয়, এই পাগলা তো পাগলা নয়। আরে জ্বালা জুড়ায় না, ও জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়ায় না। মুর্শিদের প্রেমে বড় জ্বালা, ভাইজান শোনো না। আরে জ্বালা জুড়ায় না, ও জ্বালা জুড়ায় না রে, ও জ্বালা জুড়ায় না রে। সে কথাগুলো বলতে অনেক কষ্ট লাগে।
যেহেতু বন্দি সে যখন এরম করলেন হাত দিয়ে, তখন ওই লোকগুলো বলতে লাগলেন, আরে সে তো মানুষ, তো আসলে মানুষ নয়, পাগল তো পাগল না। যখন মানুষগুলো ছেড়ে দিলেন, তখন পুলিশ এসপি এসে বলতে লাগলেন, কিরে এই জেলখানা মানুষ কোথায়, ওই জেলখানা মানুষ কোথায়, শুধু পাগলে একা জেলখানা। সোহানাল্লাহ বলতেন না, সোহানাল্লাহ জোরে বলতেন না। তখন পাগলা বসে বসে তসবিহ নিয়ে বলতেছিলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়া গৌসে পাক আল মাদাদ, ইয়া গৌসে পাক, ইয়া পাক ফানজাতান লাকুস সালাম। যখন ওই পাগলা বলতেছিলেন, তখন এসপি এসে বলতেছেন, ওই পাগল, নিশ্চয় তুমি মানুষকে কি করলা? তখন কইতেছে, এসপি ধৈর্য ধরো, তোমার লোকের প্রয়োজন। অনেক এসপি দিকে কাঁক করে রয়েছে, কি রে এই লোকেরা, আমি কার লোকে কথা বলি, হুজুর আমাকে মাফ করে দেন। হুজুরের পার মতো ধরে পড়লেন, পড়ার পরে হুজুর বলতেছেন, আমি না পাগল, আমি না কয়েকটা লোক মারছি, তোমরা আমার জেলে আনছো, আমি তো কয়েকটা মার্ডার করছি, তোমরা আমাকে জেলে আনছো, দেখো আমি পাগল কিনা। সাথে সাথে ওই হযরত নুরউদ্দিন বন্দি শাহ রহমাতুল্লাহ আলাই কাছে যতগুলো এসপি, যতগুলো ওসি, যতগুলো ডিসি, যতগুলো অফিসার, যতগুলো পুলিশ আছে, সমস্ত ওসিরা হুজুরের পায়ে ধরে কালিমা পড়ে হুজুরের হাতে বায়াত করে নিল। চৌধুরী সুবহানাল্লাহ বলতেন না, এই সে হলো হযরত নুরউদ্দিন বন্দি শাহ, সুবহানাল্লাহ বলতেন না। তখন সাথে সাথে হুজুর কেবলা বলতে লাগলেন, ওই বেটা বাড়িতে গেছ চল্লা। যখন হুজুর কেবলা বললেন পাগলে, তখন সাথে সাথে ওই মানুষগুলো টপ টপে আসতে লাগলো। এই হলো হযরত বন্দি শাহ কেরামতি, অসংখ্য কেরামতি শাহপুর দরবার শরীফ। কথা বলার ঠিক কিনা? আমাদের ডক্টর আহমদ পেরা বাগদাদি হুজুর কেবলা আরেকটা কেরামতি শোনেন। হুজুর কেবলা মারা গিয়েছেন, পর্দা করেছেন, ওনার জানাজা কয়টা হয়েছে? 3টা। একটা কুমিল্লা ঈদগাহ ময়দানে, আরেকটা জানাজা হয়েছে হযরতে দারোগা বাড়ি গাজীপুরি মাজারে, আরেকটা জানাজা হয়েছে শাহপুর দরবার শরীফ। জি 4টা। আচ্ছা আমার জানা ধরুন নাই, 4টা জানাজা। এই হুজুর কেবলা জানাজার মধ্যে যে মানুষগুলা যাইতেছে হুজুর কেবলার কথা শুনে, অনেকে চিন্তা করতে লাগলেন, আরে হুজুরের জানাজা উপস্থিত হইতে পারিনি, না জানাজা শেষ হয়ে যায়। অনেক লোক ওই সঙ্গে গুমতি নদী ছিলেন, গুমতি নদীর পানি স্রোত ছিল অনেক, অনেক পানি হচ্ছিল। তখন একটা হাক্কা ছিল, হাক্কা দিয়ে কতজন মানুষ যাইতে পারে? সুবহানাল্লাহ বলতেন না। যখন হুজুর কেবলা লাশ মোবারক শাহপুর দরবার শরীফ নিলেন, নেওয়ার পরে শাহপুর দরবার শরীফ নেওয়ার পরে হুজুরের জানাজা যখন দিবেন, সাথে সাথে ওই গুমতি নদীর পানিগুলো শুকিয়ে গেল। তো চৌধুরী সুবহানাল্লাহ বলতে লাগলেন। হ্যাঁ হ্যাঁ, ওই যে উনি স্বয়ং দেখছেন, ওপেন লোক। এখানে আমি সাবাং বিধি না, এখানে আমি শাহপুর দরবার শরীফ বক্তব্য কিন্তু 12 জন মিথ্যা কথা বলি না। এই যে উনি দেখছে শাহপুর দরবার শরীফ যখন হুজুর কেবলা লাশ জানাজা দিবে, তখন মানুষগুলো গুমতি নদীর দক্ষিণ পারে উত্তর পার মানুষগুলো কিভাবে যাবে, সাথে সাথে হুজুর কেবলা জানাজা যখন হবে, সাথে সাথে ওই গুমতি নদীর পানিগুলো শুকিয়ে গেল। তখন মানুষগুলো গুমতি নদীর পানি দিয়ে যায় ওই হুজুরের জানাজার মধ্যে অ্যাটেন্ড করলো। সুবহানাল্লাহ বলতেন না। এটা হলো শাহপুর দরবার শরীফ স্বয়ং কেরামতি। আল্লাহু আকবার বলবেন না। শুধু তাই নয়, আমাদের ডক্টর আহমদ পার বাগদাদি হুজুর কেবলার আরো অসংখ্য কেরামতি আছে, ঠিক না? অনেকের ঘরের মধ্যে একটা পাক পাঞ্জাতনের সাত মোবারক আছে, ঠিক কিনা? এই পাক পাঞ্জাতনের সাত মোবারক রহিমানগর আমাদের পীর ভাই একজনের দোকানে রাখলেন। রাখার পরে ওনার দোকানের মধ্যে আগুন লাগছে। কি লাগছে? আগুন লাগছে। যখন ওনার সাত মোবারকটা ক্যাশের মধ্যে রাখলেন, ক্যাশের মধ্যে অনেক টাকা পয়সা, সবগুলো ঘর বাড়ি পুড়ে গেল, কিন্তু ক্যাশ পুড়ে না। সুবহানাল্লাহ বলতেন না। কেন পুড়ে না জানেন? ওই পাক পাঞ্জাতন সাত মোবারক রাখার কারণে ওই ক্যাশটা পুড়ে না। আল্লাহু আকবার বলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা